রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে একই পরিবারের 4 জনের। নিহতরা হলেন রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী ও 12 বছরের ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম। শনিবার রাতে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের খবরে পুলিশ সেখানে গিয়ে দেহগুলো উদ্ধার করে। খবর ছড়িয়ে পড়তেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। বোন, দুলাভাই ও 2 ভাগ্নে ভাগ্নির দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন প্রীতিলতার বোন পূজা চক্রবর্তী। অ্যাম্বুলেন্সে তোলার সময় তিনি বলেন, বিদায় দিদি, পাপীদের শাস্তি হবে। উনি এত ঠান্ডা স্বভাবের লোক, কারোর সঙ্গে জোর করে কথা বলে না। জেলা স্কুলের টিচার একজন, গত ডিসেম্বরে উনি রিটায়ার্ড করছে। স্কুলে যায় আর বাসায় আসে। মেয়েটা মাস্টার্স কমপ্লিট করছে, ছেলেটা ক্লাস 5-এ পড়ে। নৃশংসতার চিত্র উঠে এসেছে ঘটনাস্থলে। দোতলা বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয় গণপতি চক্রবর্তীর নিথর দেহ। সিঁড়িতে পড়েছিল তার স্ত্রী ও মেয়ের, আর শোবার ঘরে খাটের নিচ থেকে উদ্ধার করা হয় 12 বছরের ছেলে প্রিয়মের। পুলিশ ধারণা করছে 2 থেকে 3 দিন আগেই এই ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শ্বাসরোধ করে করা হয়েছে 4 জনকেই। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। তবে কাণ্ডের পেছনের আসল কারণ কি, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেছে। একই সঙ্গে টাকা পয়সা ও স্বর্ণালংকার রাখার স্থানগুলো ভাঙা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করা অবস্থায় পাওয়া গেছে। এই কারণে প্রাথমিকভাবে ডাকাতির বিষয়টি সামনে এসেছে। তবে এটি নিছক লুটপাট নাকি পরিকল্পিত কাণ্ড তা নিশ্চিত হতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তদন্তে যুক্ত হয়েছে মহানগর পুলিশ, গোয়েন্দা বিভাগ ও র্যাব। পুলিশ বলছে তার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়, তবে ঘটনাস্থলের আলামত ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বিভিন্ন দিক মাথায় রেখে তদন্ত চলছে। দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। অবসর নেওয়ার পর হোমিওপ্যাথিক চিকিৎসার চেম্বার চালাতেন গণপতি চক্রবর্তী। তার মেয়ে মাস্টার্স পরীক্ষা দিয়েছেন, আর ছোট ছেলে প্রিয়ম ছিল রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী। একটি পরিবারের এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ এলাকাবাসীরাও। এখন অপেক্ষায় 4 জনের মৃত্যুর পেছনে আসলে কি ছিল, ডাকাতি নাকি আরও ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।